নমস্কার, আমি সৌভিক শুরু করছি অগোছালো আমার একটা সুন্দর মিনি ব্লগ। আজকে অন্নপূর্ণা পুজোর সারাদিনের একটা ব্লগ দেবো। তো দুপুরবেলা থেকে আজকে ব্লগ শুরু করছি। তো শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম ব্যান্ডেল। হ্যাঁ, আজকে ব্যান্ডেলে আমাকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য ডেকেছিল, তো সেখানেই চলে গিয়েছিলাম। সেখানে গিয়েই প্রথমে মা অন্নপূর্ণাকে দর্শন করে নিলাম। যেখানে গিয়েছিলাম সেখানে অন্নপূর্ণা পুজো উপলক্ষেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কত সুন্দর মাতৃ প্রতিমা, তোমরা সবাই একবার দর্শন করে নাও। তারপরে চলে গেছিলাম দুপুরের ভোগ খাওয়ার জন্য। সেখানের মেনুও খুব সিম্পল এবং ভালো খেতে ছিল। পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় এবং পায়েস। তারপরে চলে গেছিলাম অনুষ্ঠানে। আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তারপর বিকেলে দাবা খেলা দেখলাম। সেই দাবা খেলায় দৃষ্টিহীন তার যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে কেন্দ্র করে দাবা খেলাটা আয়োজন করা হয়েছে, যা সত্যিই সুন্দর। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় থাকলেও আমরা হয়তো তার মূল্য বুঝতে পারি না, কিন্তু ভগবান যাদের একটা ইন্দ্রিয় কেড়ে নেয় তাদেরকে চারটি ইন্দ্রিয় দ্বারা প্রখর করে তোলে। এখানে গিয়ে যেন তাই বুঝতে, এটা সম্পূর্ণই আমার উপর। পেয়েছে 5,465। নমস্কার, আমি সৌভিক। প্রথমেই এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। আমার বয়সী সকলকেই উষ্ণ অভিনন্দন জানাই। আজ মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট থেকে আমাকে যে সম্মান দেওয়া হলো, সেটা সত্যি আমার জীবনে এক স্মৃতির পাতায় থেকে যাবে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমার বক্তব্যের পুরোটুকু অংশ দিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপর ওদের হাতে প্রাইজ তুলে দিলাম। এটা আমার জীবনে একটা অন্যতম সেরা মুহূর্ত। কখনোই কল্পনা করতে পারিনি যে এই মুহূর্তটা আমার জীবনে আসবে। তো ওদের হাতে প্রাইজ তুলে দিতে পেরে আমি সত্যিই ধন্য। তারপর ব্যান্ডেল থেকে চলে আসলাম শ্রীরামপুর। তো আমরা 8টা 4 নাগাদ নামতে পেরেছিলাম। তারপরে রেডি হয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলাম আমার ম্যামের বাড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। টাটা।